বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন, আপনারা দয়া করে একটু ছড়িয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। কেন শেয়ার করে দিবেন? কারণ আমি একজন মুসলমান, আর একজন মুসলমানকে যখন কোনো বেধর্মী মারে, এটা আমার মেনে নিতে এবং আপনাদের মেনে নিতে কষ্ট হয়। তো এই কষ্টের জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই বিষয়টি, আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাতেই যদি কারো দয়া হয় তাহলে ওই ফিলিস্তিনের একটু উপকারে আসবে, সেই বিষয়টি আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করি। তো আজকে উপস্থিতি, আমরা যে বিষয়টি আজকে মুসলমান হয়ে জন্ম নেওয়াই, মুসলমান হয়ে এই বিশ্বে আমাদের অপরাধ, এটা কি অপরাধ? এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আর কোনো কথা নেই। যদি মানুষ হিসাবে কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে কেন ইসরায়েল এই ফিলিস্তিনের উপরে এই রকম নির্মমতা করবে, এই রকম বর্বরতা করবে? এটার জন্যে কারা দায়ী? এটার জন্য সারা বিশ্বে যে ইহুদি কান্ট্রিগুলো রয়েছেন, সেই ইহুদি কান্ট্রিগুলো আমি মনে করি অপরাধী এবং তাদের কারণেই এই ঘটনাগুলো এখন পর্যন্ত, যে ফিলিস্তিনের উপরে যে বর্বরতা, ফিলিস্তিনের মুসলমানকে যেভাবে হত্যা করছে, যেভাবে মেরে ফেলছে, তাতে করে আমার চোখে পানি এসে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা বাংলাদেশি হিসাবে আমাদের জায়গা থেকে, আমাদের ছোট রাষ্ট্র, আমাদের সেইভাবে জনবল নেই, সেইভাবে যুদ্ধের কোনো ব্যবস্থা নেই, যে কারণেই আমরা কিন্তু এগুলো প্রতিবাদ শুধু মুখেই করে যাচ্ছি। কিন্তু আসলেই দুঃখজনক হলেও এটা সত্য যে ঘটনাটি আসলেই ঘটছে, এটা নিন্দনীয় একটি ঘটনা। কারণ মুসলমানের প্রতি ইহুদিদের যে এই অত্যাচার, নির্যাতন, এটা বন্ধ করতে হবে। এটা যদি আমরা বন্ধ না করতে পারি, সারা বিশ্বের যে মুসলমানগুলো আছে তারা কিন্তু লজ্জিত, তারা কিন্তু মর্মাহত। কারণ এই বিষয়টা নিয়ে আসলে আমার একজন ভাইকে ইহুদি মারবে আর আমরা বসে বসে দেখব, এটা কখনো হতে পারে না। তো এখানে আমরা যারা মুসলমান, সারা বিশ্বে মুসলমান রয়েছি, প্রায় 36টা বা 37টা মুসলিম কান্ট্রি রয়েছেন। তো আমরা কেন বসে আছি? কারণ আমাদের ভিতরে, নিজেদের ভিতরে ফ্যাসাদ হতে পারে, নিজেদের ভিতরে মনোমালিন্য হতে পারে। তাই বলে আমার ভাইকে একজন ইহুদি মেরে যাবে আর আমি নীরবে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। তো এই জন্যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সারা বিশ্ববাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে আমি বিনীত অনুরোধ করি, আপনারা এই ফিলিস্তিনের পাশে দাঁড়ান। আপনাদের এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। দাঁড়ানোর পরে তাদের এই মৃত্যুকে যদি আমরা রোধ করতে পারি, তাদের পুরে যে হামলা হচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমি মনে করব একটি মুসলমান আর একটি মুসলমানকে পাশে গিয়ে বাঁচানো হলো। তো এই জায়গা থেকে আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আপনারা এই বিষয়টা একটু দেখবেন এবং সবাই সোচ্চার হন এবং সবার সহযোগিতায় যেন এই ফিলিস্তিনের মুসলমানগুলো তারা বেঁচে যান এবং আল্লাহ যেন তাদের হেফাজত করেন, এই আশা ব্যক্ত করতে চাই।